আসসালামু আলাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি যে যারা ইমিগ্রেন্ট তারা পাবলিক ফান্ডে অ্যাক্সেস পায় না। এই নো রিকোর্স টু পাবলিক ফান্ডের কন্ডিশন কিভাবে উইথড্র করা যায়? নো রিকোর্স টু পাবলিক ফান্ডের যে কন্ডিশন আছে ক্যান বি রিমুভড ফ্রম এ গ্রান্ট অফ লিভ, এবং এটা সম্ভব ভায়া চেঞ্জ অফ কন্ডিশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এই অ্যাপ্লিকেশনটা মূলত ফ্রি অফ কস্ট, কিন্তু অ্যাপ্লিকেশনটা কমপ্লেক্স ইন নেচার। কারা এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে? এই অ্যাপ্লিকেশনটা অ্যাপেন্ডিক্স FM যে ফ্যামিলি মেম্বার আছে, যাদের মধ্যে লিভ টু রিমেন আছে আন্ডার অ্যাপেন্ডিক্স FM ফ্যামিলি মেম্বার্স, অ্যাপেন্ডিক্স CNP যেটাকে বলা হয় চাইল্ড স্টেইং উইথ এ জয়নিং এ নন প্যারেন্ট রিলেটিভ প্রোটেকশন, অ্যাপেন্ডিক্স প্রাইভেট লাইফ যেটা আমরা FLRAP যেটা বলে থাকি 10 years route to settlement, or as a হংকং BNO ভিসা হোল্ডার্স। তো এই ক্যাটাগরিতে যারা লিভ টু রিমেন আছে তারা মূলত এই যে চেঞ্জ অফ কন্ডিশনের এই অ্যাপ্লিকেশনগুলো তারা করতে পারবে। যখন এই অ্যাপ্লিকেশনগুলো করা হবে তখন ডিসিশন মেকারকে স্যাটিসফাই হতে হবে। প্রথম যেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট ইজ ডেস্টিটিউট, এবং এটার ডেফিনেশন সেকশন 95 অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 1999 দেওয়া আছে, এবং বলা হচ্ছে অথবা যে তারা অ্যাট রিস্ক অফ ইমিনেন্ট ডেস্টিটিউশন, এই ধরনের ডেস্টিটিউশন হতে পারে, আপনার ইমিনেন্ট ডেস্টিটিউশন হতে পারে, এবং এটা ডেফিনেশন 95 অফ দ্য ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম অ্যাক্ট 1999 বলা হয়েছে। সেকেন্ড যে যে রিকোয়ারমেন্টসটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে দেয়ার আর রিজন রিলেটিং টু দ্য ওয়েলফেয়ার অফ এ রেলিভেন্ট চাইল্ড। যদি ওই ফ্যামিলির যদি চাইল্ড থাকে, সেই চাইল্ডের যে ওয়েলফেয়ার আছে, যেটাকে আমরা সাধারণত বলে থাকি বেস্ট ইন্টারেস্ট অফ এ রেলিভেন্ট চাইল্ড অ্যাজ এ প্রাইমারি কনসিডারেশন, এটা মূলত তাদেরকে স্যাটিসফাই হতে হবে। আর থার্ড যেটা আছে, দ্য অ্যাপ্লিক্যান্ট ইজ ফেসিং এক্সেপশনাল সার্কামস্টেন্সেস অ্যাফেক্টিং দেয়ার ইনকাম অর এক্সপেন্ডিচার। তার মানে হঠাৎ করে তাদের ইনকাম যদি কমে যায়, কিংবা যদি আনএমপ্লয়মেন্ট হয়ে যায় এবং এক্সপেন্ডিচার যদি বেড়ে যায়, সেই সব সিচুয়েশন তারা মূলত অ্যাপ্লিকেশন করতে পারবে। সেক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো কিন্তু সাকসেসফুল হতে পারে। এবার আমি চলে আসব যে আরেকটা জিনিস মূলত অ্যাপ্লিকেশনের সময় কনসিডারেশনে নেওয়া হয়ে থাকে, সেটা হচ্ছে ডিসেবিলিটি যদি থেকে থাকে, হেলথ কন্ডিশন থাকে, এক্সেপশনাল সার্কামস্টেন্সে যদি কোনো মেম্বারের যদি থেকে থাকে, কিংবা কোনো বাচ্চার থাকে কিন্তু মেন অ্যাপ্লিকেন্টের থাকে, কিংবা ডিপেন্ডেন্ট থাকে, সেটাও কিন্তু এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড রিমুভের যে অ্যাপ্লিকেশন, যেটাকে চেঞ্জ অফ কন্ডিশনের অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে কিন্তু এটা কনসিডারেশনে নেওয়া হবে। এবার যে এই অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে, এটা মূলত ফ্রি অফ কস্ট আমি বলেছি, এর জন্য কোনো ফিস লাগে না, এবং এটি একটা অনলাইন একটি ফর্ম। এই অ্যাপ্লিকেশনটা করতে হয়, বেশ লম্বা একটি ফর্ম, এটা পুরোপুরি কমপ্লিট করতে হয়। এখন আমি বলবো যে কীভাবে এর যে এভিডেন্সগুলো সাবমিট করতে হয় এবং কি কি এভিডেন্স। তো এভিডেন্সগুলোর ভিতরে ব্যাংক স্টেটমেন্ট, যতগুলো ব্যাংক স্টেটমেন্ট আছে সেটা অ্যাপ্লিক্যান্ট সহ যে ডিপেন্ডেন্ট আছে সবারই ব্যাংক স্টেটমেন্টগুলো দিয়ে দেওয়া উচিত, এবং তারা কিন্তু ক্রেডিট চেক করবে, দেখবে যে আরও কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা, থাকলে পরে সেগুলো তারা চাইতে পারে। এবং ব্যাংক স্টেটমেন্টের তারা দেখবে যে 100 পাউন্ডের বেশি কোনো ট্রানজ্যাকশন আছে কিনা, কোনো হয়েছে কিনা, এবং কোনো পারচেজ করেছে কিনা 100 পাউন্ডের উপরে, তারপরে ট্রান্সফার মানি ওভারসিজে কোনো মানি গিয়েছে কিনা, এই সব বিষয়গুলো কিন্তু তারা দেখবে ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ ব্যাংক স্টেটমেন্ট একটা ইম্পর্ট্যান্ট এভিডেন্স, এবং এটা ম্যান্ডেটরি ডকুমেন্ট, এবং এটা কিন্তু অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু দিতে হবে। এবং আমি যেটা বলেছি, তারা ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু খুবই সিরিয়াসলি স্ক্রুটিনাইজ করবে এবং দেখবে যে কোনো এলোমেলো কিংবা রহস্যজনক কোনো লেনদেন আছে কি না, কোনো ক্যাশ লেনদেন আছে কিনা। এবং আমি যেটা বলেছি 100 পাউন্ডের উপরে যে কোনো লেনদেনের কিন্তু এটা এক্সপ্লেনেশন দিতে হবে। এই এভিডেন্সগুলো মূলত পোর্টালের মাধ্যমে আপলোড করে দেওয়া যাবে। আর ফার্দার ইনফরমেশন তারা চাইতে পারে এই অ্যাপ্লিকেশনের জমা দেওয়ার পরে। অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট হয়ে গেলে, তখন সাকসেসফুল হলে, তখন কিন্তু তারা ওয়েলফেয়ার বেনিফিট এবং হাউজিং অ্যাসিস্ট্যান্সের জন্য রিমেনিং পিরিয়ড, মানে যে যতদিনে তাদের ভিসা আছে এক্সটেনশনের আগ পর্যন্ত কিংবা আইলার আগ পর্যন্ত, সে পর্যন্ত তারা এই যে ইউনিভার্সাল ক্রেডিট কিংবা ওয়েলফেয়ার বেনিফিট যেগুলো আছে হাউজিং অ্যাসিস্ট্যান্স সহ, সেগুলোর জন্য তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। ধন্যবাদ।